বন্ধুরা, চাল ডালের প্রয়োজন নেই। ঘরে আলু থাকলেই দুর্দান্ত স্বাদের মুচমুচে মশলা আলুর ধোসা বানিয়ে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই ইনস্ট্যান্ট, মাত্র 10 মিনিটেই, ভীষণ সহজভাবে ঘরে থাকা উপকরণেই। আর সাথে থাকছে দুর্দান্ত স্বাদের নারকেলের চাটনি। আলুর ধোসার সাথে পুরো জমে যাবে। কিছু সহজ টিপস বলে দেব, একটাও ধোসা তাওয়ায় আটকাবে না, ইজিলি উঠে আসবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর ধোসা বানানোর জন্য আমি এখানে কিছুটা আলু, দেখুন, খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আলু দিয়েই ধোসাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এখানে চাল ডালের কোনোই প্রয়োজন পড়বে না। প্রথমে দেখুন এখানে নিলাম একটা মিক্সি জার। আলুর টুকরোগুলো মিক্সি জারের ভেতর দেখুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাথে 3টে কাঁচা লঙ্কা, ঝাল পছন্দ মতন কম বেশি করতে পারেন। আর ছোট ছোট কয়েকটা টুকরো আদা এখানে দিয়ে দিলাম। আর অল্প করে একটু গোটা জিরে এখানে দিয়ে দিলাম, সুন্দর ফ্লেভার আসবে। এখন সব কিছু ভালো করে পেস্ট বানিয়ে নেবো। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, জল ছাড়াই দেখুন আমি আলুর পেস্ট তৈরি করে নিলাম। এরপরে লাগবে সুজি। আমি একটা বাটি মাপ করে নিচ্ছি। এখানে যে কোনো বাটির মাপ একটা করে নেবেন, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। আমি এখানে দেখুন নিয়ে নিলাম 1 বাটি সুজি। এখানে যে কোনো দানার সুজি ব্যবহার করতে পারেন, কোনো রকমেরই অসুবিধে নেই। এই সুজিটা এখন দেখুন আমি আলুর পেস্ট যে করে রেখেছিলাম মিক্সি জার, তার ভেতরেই দেখুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। 1 বাটি সুজির জন্য আমি এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। আর এখানে নর্মাল জলটাই আমি ব্যবহার করলাম। এরপর দেখুন একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে এটা মিক্সিতে আমি আবারও পেস্ট বানিয়ে নেব। আর দেখুন সুজি সম্পূর্ণ পেস্ট হয় না, একটু দানা দানা ভাব থেকেই যায়। দেখুন আলুর আর সুজি দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। আর লক্ষ্য রাখতে হবে যেন আলুর কোনো রকম ছোট বড় টুকরো এখানে না থাকে। একদম ফাইন করে পেস্টটা বানিয়ে নিতে হবে। এখন এই পেস্ট দেখুন আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। একদম স্মুথ করে দেখুন আমি এই মিশ্রণটা তৈরি করেছি। আর মিক্সি জারটাতে লেগেছিল, আমি একটু জল দিয়ে ধুয়ে সেটাও দেখুন এখানে দিয়ে দিলাম। এরপর দেখুন এখানে নিয়েছি 3 চামচ মতো বেসন। অবশ্যই এখানে বেসন একটু দেবেন, এতে যেমন টেস্ট সুন্দর আসবে, কালারও সুন্দর আসবে। আর দেখুন দিয়ে দিলাম 3 চামচ মতো আটা। এটা বাইন্ডিংয়ের কাজ করবে, অবশ্যই এখানে ইউজ করবেন। আর যে বাটি মেপে আমি সুজি দিয়েছি, ওই বাটিরই হাফ বাটি মতো আমি এখানে দিয়ে দিলাম টক দই। এরপর লাগছে স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, তবে পছন্দ না করলে চিনিটা নাও দিতে পারেন, তবে চিনি দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এখানে কোনো রকমের দলা দলা ভাব না থাকে। দেখুন খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণের ঘনত্বটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো পরে। এখন এটা একটু রেস্টে রাখতে হবে। 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। আর সেই টাইমের মধ্যে দেখুন আমি চাটনিটা তৈরি করছি। এখানে দেখুন কিছুটা ফ্রেশ নারকেলের কুচো আমি দিয়ে দিলাম। আর 1 মুঠো মতন দিয়ে দিলাম ভাজা ছোলা। এতে কিন্তু স্বাদ ভীষণ সুন্দর আসবে। আর এখানে কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা দিলাম। আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল পছন্দ মতন আপনারা কম বেশি করবেন। আর এখানে কিছুটা দেখুন ফ্রেশ ধনে পাতা আমি দিলাম, এতে যেমন কালারটাও সুন্দর আসবে, টেস্টও সুন্দর হবে। এরপর দিয়ে দিয়েছি বিট নুন। আমি এখানে নর্মাল নুন দিলাম না। আর 1 চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। তবে হাতের কাছে টক দই না থাকলে এখানে আপনারা লেবুর রস দিতে পারেন। এরপর বাটিটা ধুয়ে দেখুন আমি অল্প করে একটু জল এখানে দিয়ে দিলাম। এখন ঢাকনা বন্ধ করে ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। দেখুন চাটনি একদম রেডি হয়ে গেছে। চাইলে কিন্তু এভাবেই খাওয়া যেতে পারে। আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নিচ্ছি। এমনিতেই এটা কিন্তু অসম্ভব টেস্টি। এভাবেই আপনারা খেতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে যদি একটু আরেকটু টেস্টি করতে চান, সেখানে একটু ফোড়ন দিতে হবে। তার জন্য দেখুন আমি এখানে অল্প একটু তেল হাতাতে গরম করে নিয়ে সেখানে কালো সর্ষে আর হিং, আর দেখুন কাঁচা লঙ্কা আর
অল্প একটু ধনেপাতা আমি এখানে দিয়েছি, চাইলে এখানে আপনারা কারি পাতা দিতে পারেন, আমি এখানে ধনে পাতা ইউজ করেছি, এতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এখন এই ফোড়নটা দেখুন আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম, এতে কিন্তু অসম্ভব টেস্টি তৈরি হবে। আলুর ধোসার সাথে এই নারকেলের চাটনি খেতে দুর্দান্ত লাগে, দেখে তো বুঝতেই পারছেন যে কতটা অসাধারণ দেখতে লাগছে, খেতে দুর্দান্ত। আলুর এই ধোসার সাথে এই চাটনিটা অবশ্যই একবার তৈরি করে নেবেন, দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। এরপর দেখুন আমি যেই ধোসার জন্য ব্যাটারটা রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে, আর এটা যেহেতু সুজি দিয়ে তৈরি তাই ব্যাটারটা একটু গাঢ় হয়ে আসবে, এত গাঢ় দিয়ে কিন্তু ধোসা তৈরি করা যাবে না, সেই জন্য এখানে অল্প করে একটু আমি জল মিশিয়ে দিলাম। এরপর ভালো করে দেখুন মিশ্রণটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর আমি আপনাদের মিশ্রণের ঘনত্ব দেখিয়ে দেবো যে কীরকম ধরনের ঘনত্ব রাখতে হবে, তবেই ধোসাগুলো সঠিকভাবে তৈরি করতে পারবেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর হাতার মধ্যে দেখুন একটা দাগ কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন হাতার এই উল্টো সাইডে আমি দেখুন দাগটা কেটে নিচ্ছি, দাগটা দেখুন যদি দেখেন যে মিশে না যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। দেখুন আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ধরনের, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, এরকম ধরনেরই মিশ্রণটা রেডি করতে হবে। এরপরে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এতে এই মিশ্রণটা ফ্লাফি হবে, ফার্মেন্ট হয়ে যাবে এই মিশ্রণটা, আর ধোসাগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। এখন খুব ভালো করে দেখুন মিশিয়ে নিলাম। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপরে ধোসা ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যান ইউজ করছি, আপনারা তাওয়াতেও ভাজতে পারেন, আর গ্যাস দেখুন আমি জ্বালিয়ে দিয়েছি। এরপর এই ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর গরম করার পর দেখুন আমি এখানে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। আর এখন যেহেতু প্রচণ্ড এই তাওয়াটা গরম রয়েছে, সেই জন্য এই তাওয়াটা ঠান্ডা করে নিতে হবে, তার জন্য দেখুন আমি জলের ছিটে দিয়ে দিয়েছি আর ভালো করে পুছে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিয়েছি, আর দেখুন সুতির একটা কাপড় দিয়ে এখানে এভাবে ভালো করে পুছে নিতে হবে, যাতে এখানে তেল না লেগে থাকে। এরপরে যে মিশ্রণটা আমি তৈরি করেছি এখান থেকে দেখুন 1 হাতা মতো দিয়ে দিলাম, আর এইভাবে হাতার উল্টো সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন দিয়ে দিলে কিন্তু খুব ইজিলিভাবে দিয়ে দেওয়া যাবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখেই দেবেন, নাইলে কিন্তু এই মিশ্রণটা এরকম সুন্দরভাবে ছড়ানো যাবে না, হাতার গায়ের সাথে উঠে আসবে। দেখুন কত সুন্দরভাবে আমি মিশ্রণটা দিয়ে দিয়েছি, আর ওপর দিকটা দেখুন যখন একটু টেনে যাবে, একটু সুন্দরভাবে শক্ত শক্ত হয়ে আসবে, তখন এখানে অল্প করে একটু ঘি আমি ব্রাশ করে দিলাম, চাইলে এখানে বাটার দিয়েও ব্রাশ করতে পারেন, এতে অনেক টেস্টি তৈরি হবে। আর এখন একটু ওয়েট করলেই দেখবেন তাওয়া থেকে এটা অটোমেটিক ছেড়ে যাবে, দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে এটা ছেড়ে গেছে, আর তার ফলে হাত দিয়ে এভাবে দেখুন রোল করে নেওয়া যাচ্ছে। তবে এই সময় প্রচণ্ড গরম, একটু সাবধানে এটা করতে হবে। দেখুন আমি কত সুন্দরভাবে ধোসাটা মুড়ে নিলাম, আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর কালার এসেছে, আর কতটা যে পাতলা তৈরি হয়েছে, আর অসম্ভব মুচমুচে তৈরি হবে, যেহেতু আলু আর সুজি দিয়ে তৈরি হয়েছে, এটা খুবই মুচমুচে তৈরি হবে আর ভীষণ টেস্টি। দেখুন একটা ধোসা আমি তৈরি করে নিয়েছি, এরপরে আরও একটা ধোসাও আমি আপনাদেরকে একটু তৈরি করে দেখাই, দেখবেন কতটা ইজিলি আর কত সহজভাবে প্যান ছেড়ে দেখুন উঠে আসছে, এতটাই সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন আমি আবারও দেখুন তাওয়াটাকে ঠিক একইভাবে রেডি করে নিয়েছি, আর ধোসার মিশ্রণটা দেখুন হাতায় করে দিয়ে এইভাবে ভালো করে ছড়িয়ে দিলাম, আর উপর দিকটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি এখানে অল্প করে একদম একটু ঘি দিয়ে ভালো করে দেখুন ব্রাশ করে দিচ্ছি, এতে ধোসাটা যেমন টেস্টি হবে, আর যেহেতু সফট থাকবে সেই জন্য খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু এখান থেকে গোল করে রোলের মতো তৈরি করে তুলে নিতে পারবেন। দেখুন আমি খুন্তি দিয়ে একটু দেখিয়ে দিলাম কতটা আলগা হয়ে রয়েছে, অটোমেটিক এটা এরভাবে আলগা হয়ে থাকবে, আর খুবই ইজিলি দেখুন এভাবে হাত দিয়ে কিন্তু মুড়ে নেওয়া যাবে। দেখুন কত সুন্দরভাবে ধোসা উঠে এসছে, কোনো রকম দেখুন সমস্যা হয়নি, কত সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে উঠে এসছে। একটু ফ্রাই প্যানে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সহজভাবেই এই ধোসাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন একে একে ধোসাগুলো আমি রেডি করে নেব, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে ধোসা কতটা মুচমুচে তৈরি হয়েছে। যেমন মুচমুচে আর সুন্দর কালার এসছে, তেমনি খেতেও দুর্দান্ত, যেহেতু আলু আর সুজি রয়েছে আর সাথে নারকেলের চাটনি একদম জমে যাবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর দেখুন একটা ধোসা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই যে কতটা মুচমুচে তৈরি হয়েছে, আর খেতে অসাধারণ। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, নাহলে স্বাদ বোঝা সম্ভব নয়। আর আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে ক্রিস্পি তৈরি হয়েছে। একঘেয়ে খাবার না খেয়ে এভাবে কিন্তু চাল ডালের